সর্বোত্তম মানুষ হলেন তিনি, যিনি মানুষের কল্যাণে কাজ করেন। মাদিনাতুল খায়রি আল ইসলামী উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে দীর্ঘ এক যুগেরও উপরে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ, বিশেষ করে 2013-র 19শে ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার স্মরণকালের ভয়াবহ টর্নেডোতে জেলার প্রায় 50টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। গবাদি পশু, গাছপালাসহ অসংখ্য মানুষ আহত ও নিহত হন। ঘর বাড়ি ধ্বংস হয়ে একটি মৃত্যুপুরীতে পরিণত হয়। মাদিনাতুল খায়রি আপনাদের দান নিয়ে তাদের পাশে দাঁড়ান। ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রাণ বিতরণ ও গৃহহীনদের মাঝে 14টি ঘর নির্মাণ করে দেয়। জেলার বেশ কয়েকটি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে 2টি মসজিদ নির্মাণ ও অজুর জন্য টিউবওয়েল স্থাপন করে দেয় মাদিনাতুল খায়রি আল ইসলামী। এখানে যে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে, মসজিদ পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে, বিধ্বস্ত অসহায় মানুষদেরকে সহযোগিতা করা হয়েছে, সেগুলো আমি নিজ দেখেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতিনিধি হয়ে আরও আপনাদের সহযোগিতা চাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিধ্বস্ত টর্নেডো এলাকায় আপনারা যে আন্তরিকতার সাথে আগে আসছেন, সহযোগিতা করছেন, এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের জন্য জাযাকুমুল্লাহ খায়র। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে 2012-র পবিত্র রমাদান মাসে এতেকাফ ও তারাবির নামাজরত অবস্থায় ইমাম সাহেব সহ 13 জন মুসল্লি বজ্রপাতে শহীদ হন। ভাটি অঞ্চলের পানিবন্দী মানুষের আলাদা কবরস্থানের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে ঘরের মধ্যে বাড়ির আঙিনায় শহীদদের কবর দেয়া হয়। পত্রিকার মাধ্যমে করুণ অবস্থার খবর পড়ে লন্ডন থেকে ছুটে যান মাদিনাতুল খায়রি আল ইসলামীর চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমেদ। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বণ্টন করেন। দেশের যোগাযোগ বিচ্ছিন্ন এই অঞ্চলের করুণ অবস্থা দেখে মারাত্মকভাবে ভেঙে পড়েন এবং মাদিনাতুল খায়রি আল ইসলামীর মাধ্যমে গ্রহণ করেন উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শহীদ পরিবার সহ গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, পাড়ায় পাড়ায় টিউবওয়েল স্থাপন ও 5 কেদার জায়গা খরিদ করে কবরস্থান নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু হয় এবং বর্ষাকালে পানির ঢেউয়ে কবরস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য 13 ফুট উঁচু গার্ডওয়ালের কাজ শুরু হয়। ইতোমধ্যে কবরস্থানের জন্য প্রায় 25 লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই প্রজেক্টের জন্য তাৎক্ষণিকভাবে আরও 50 লক্ষ টাকার প্রয়োজন। তাছাড়া অনুন্নত ও লেখাপড়া থেকে বঞ্চিত এই এলাকার মানুষের জন্য একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নিয়েছে মাদিনাতুল খায়রি আল ইসলামী। এ বছরের মে মাসে বৃহত্তর সিলেটে হয়ে গেল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। ঘরবাড়ি হারিয়ে বৃষ্টির দিনে আশ্রয়হীন হয়ে পড়েন অসংখ্য মানুষ। মাদিনাতুল খায়রি আল ইসলামী তাদের মাঝে আপনাদের দানের নগদ অর্থ ও টিন বিতরণ করে। এভাবে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আর্ত মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা এই মহান কাজকে আরও বৃদ্ধি করতে চাই। অসহায় মানুষের সেবায় আপনাদের দান পৌঁছে দিতে চাই আপনজনের মতো। আমিন।